আজকের গল্প কালো মেয়ে। আমি অলোকেশ চৌধুরী, চৌধুরী বাড়ির ছোট ছেলে। একসময় আমাদের পরিবারের সম্মান প্রতিপত্তি ছিল বেশ। গ্রামে আমাদের বিশাল বড় জমিদার বাড়িটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শুনেছি জায়গায় জায়গায় ইট বালি খসে পড়েছে, বট অশ্বত্থের চারা বেড়ে উঠেছে দেওয়ালের গা বেয়ে। বেশ কয়েকশো বাদুড় আর চামচিকার শান্তির বাসস্থান এখন সেই বাড়ি। বহু বছর হয়ে গেল আমি আর ও গ্রামে যাইনি। বাবার মৃত্যুর পর সংসারটা ভেঙে গেল। এক দাদা নিজের সংসার নিয়ে বিদেশে পাড়ি দিল, আর এক দাদা শহরের বুকে মস্ত বড় ফ্ল্যাট কিনে সংসার পাতল সেখানে। আর বাবা মায়ের মৃত্যুর পর এই এত বড় পুরনো বাড়িটাই পড়ে রইলাম আমি একা। বাবার সম্পত্তি থেকে যে ভাগ পেয়েছিলাম তার থেকে আমার সম্বল ছিল বাড়ি আর ব্যাংকে জমানো কিছু টাকা। ওই টাকা দিয়েই আমার পেট চলে এখন। আমার দুই দাদা লেখাপড়াতে মেধাবী হলেও আমি ছিলাম পুরোপুরি আলাদা। সারাদিন পড়ে থাকতাম গল্প আর কবিতার বই নিয়ে। যৌবনকালে আমার সুঠাম ও বলিষ্ঠ দেহ আর উজ্জ্বল ফর্সা গায়ের রঙের জন্য বহু রমণী আমার প্রেমে হাবুডুবু খেত। আমিও সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজের কামনা বাসনা চরিতার্থ করতাম। একসময় আমি আমার সমস্ত লেখাপড়ার পাঠ চুকিয়ে মন দিয়ে শুরু করলাম দেহচর্চা। বড়লোকের ছেলে, তাই ভবিষ্যৎ বা টাকা পয়সা নিয়ে চিন্তা ছিল না মোটেই। এইভাবে নিজের সমস্ত যৌবন শেষ করেছি আমি। এখন আমার বয়স বেড়েছে, এখন আমার দিকে কেউ মুখ ফিরিয়ে তাকায় না। লোকের কাছে বুড়ো আখ্যাটা বেশিরভাগ সময় কপালে জোটে। এক সময়কার সব অহংকার আমার শেষ হয়ে গেছে এখন। বিয়ে করেছিলাম, কিন্তু সে সম্পর্কটাও টেকেনি। সুন্দরী বউ আমাকে ছেড়ে গেছে আমারই দোষে। হয়তো সেদিন আমি চাইলেই আটকাতে পারতাম ওকে, কিন্তু সেদিন আমি নিজের সৌন্দর্য আর সম্পত্তির অহংকারে এতটাই মত্ত ছিলাম যে বলেছিলাম, যাও যাও, টাকা থাকলে তোমার মতো বউ অনেক পাবো। এরপর আমার জীবনে অনেক প্রেম, অনেক নারী এলেও চিরস্থায়ী হয়নি কেউ। সবাই আমাকে ছেড়ে চলে গেছে এক সময়। তাই বৃদ্ধ বয়সে আমি ভীষণ একা। সব সময় নিজের কৃতকর্মের জন্য আত্মগ্লানিতে ভুগি আমি চাইলেই হয়তো আমারও একটা সংসার হতো, সন্তান হতো, কিন্তু না, সেসব কিছুই হয়নি। এখন হাঁটতে চলতেও বেশ কষ্ট হয়, তাও প্রায় দিন বিকালে চলে যাই সেন্ট্রাল লাইব্রেরিতে। গিয়ে বই পড়ি, মনটা একটু ঠিক থাকে। বাড়ির একমাত্র চাকর কানু আমার দেখাশোনা করে। ইদানিং শরীরটা বেশ খারাপ যাচ্ছে, সুগার আপ ডাউন করছে। তাও একটা ট্যাক্সি ধরে বেরিয়ে পড়লাম লাইব্রেরির দিকে। গিয়ে কিছুক্ষণ বই পড়ার পর নতুন কিছু বই নিয়ে ট্যাক্সির সন্ধানে ভিড়ে ভরা রাস্তা পেরোতে যাচ্ছিলাম। হঠাৎ চোখে অন্ধকার দেখে রাস্তার ওপর পড়লাম। চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানো হলো। শুনলাম কেউ বলছে, এই বয়সে কেউ একা একা বেরোয়। কেউ বলছে বুড়ো বয়সে ভীমরতি। কেউ বলছে ছেলে মেয়ে দেখে না বোধ হয়, তাই একা একা অসুস্থ শরীরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারপর হঠাৎ শুনলাম একটা গলার আওয়াজ। কে একজন বলে উঠল, এইভাবে অসুস্থ শরীরে বাইরে ঘুরছেন? খারাপ কিছু তো হয়ে যেতেই পারত। আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম একটা ৩৫-৪০ বছরের ছেলে দাঁড়িয়ে। সুঠাম বলিষ্ঠ চেহারা, গায়ের রংটা শুধু চাপা। তারপর ছেলেটা আমার হাত ধরে নিজের দামি গাড়িতে তুলে বলল, চলুন, আমি বাড়ি পৌঁছে দিচ্ছি, আর বাড়ি ফিরে অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন। আমি চুপ করে থাকলাম। কিছু সময় গাড়ি চালানোর পর ছেলেটা জিজ্ঞেস করলো, বাড়িতে কে কে আছে? সত্যিই বললাম যে আমি একা। ছেলেটা ভ্রু মুচকে বলল, এই বয়সে একা একা থাকেন? চলুন তাহলে, কাছেই আমাদের বাড়ি, একটু চা খেয়ে যাবেন। আমি না করলাম না। বহুদিন কারো বাড়ি যাওয়া হয় না। দাদা বৌদিরাও আমার খোঁজ খবর তেমন রাখে না। তাই চললাম ছেলেটার সাথে। গাড়িটা এসে থামলো একটা সুন্দর বাংলো বাড়ির সামনে। কি সুন্দর ফুলের মেলা বাড়ির সামনে। ছেলেটা আমাকে ভিতরে নিয়ে চলল। তারপর ছেলেটা আমাকে নিয়ে গেল বসার ঘরে। বসার ঘরে ঢুকতেই ছেলেটা একটা মহিলার সামনে বসিয়ে বলল, ইনি আমার মা। আর নিজের মাকে বলল, ভদ্রলোক অসুস্থ, আমার গাড়ির সামনে জ্ঞান হারিয়ে পড়ে গেছিলেন। এই বয়সেও একাই থাকেন, তাই নিয়ে এলাম বাড়িতে। মহিলার মুখের দিকে তাকাতেই চমকে উঠলাম আমি। এ যে সেই কালো মেয়েটা, এখনো আছে সেই ভাষা ভাষা দ্বিগোল কালো চোখ দুটো। ৮ পৌরে করে পরা সস্তা শাড়ির পরিবর্তে
এখন তার পরনে দামি গরদের শাড়ি, গলায় নোংরা কালো কারের পরিবর্তে এখন দামি হীরের গয়না। দীর্ঘ সেই ঘন কালো অগোছালো চুলগুলো আজ কাঁচা পাকা সুন্দর করে আঁচড়ানো। কি দেখছি আমি! বিশ্বাস করতে পারলাম না গ্রামের সেই গরিব মেয়েটাকে দেখে। মনে পড়ে গেল সেই 40 বছর আগেকার কথা। অল্প বয়সে আমি নিজেকে ভীষণ প্রকৃতি প্রেমিক মনে করতাম, তাই প্রায়ই আমাদের গ্রামে জমিদার বাড়িতে চলে যেতাম। সেখানেই দেখেছিলাম এই কালো মেয়েটাকে। এই কালো মেয়েটার নাম ছিল দুর্গা। ওর বাবা ছিল আমাদের মালি, আমাদের বাগান দেখাশোনা করত। আর বাবা যখন জমিদার বাড়িতে যেত, ও বাবাকে রান্না করে দিত, সেবা করত। আমিও প্রায় যখন জমিদার বাড়িতে যেতাম, ও এসে ঘর পরিষ্কার, রান্না এসব করে দিত। কিন্তু এই আমি নিজের প্রেমের জালে ফাঁসিয়েছিলাম ওই কালো মেয়েটাকে। তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সবার অজান্তে ওর যৌবন ভোগ করতে শুরু করেছিলাম। তখন আমার বয়স 30-এর কাছাকাছি, আর ওর 16 কি 17। ও ভেবেছিল হয়তো আমি ওর সাথে সংসার করব, তাই সরল মনে আমাকে বিশ্বাস করে মেনে নিয়েছিল। ও প্রায়ই বলতো, তুমি এত সুন্দর, এত বড় লোক, আমাকে তোমার পছন্দ হলো কি করে? আমি ওকে কাছে টেনে নিয়ে বলতাম, তোমার ওই মায়াবী কালো চোখ আমাকে করেছে মুগ্ধ। মনে পড়ে একবার গ্রামে গিয়ে আমি একবার জ্বরের ঘোরে অচেতন হয়ে পড়েছিলাম। তখন ওই মেয়েটাই দিনরাত সেবা করে আমাকে সুস্থ করে তুলেছিল। তারপর যখন একদিন ওই কালো মেয়েটা আমার বুকে মাথা রেখে বলেছিল, আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আমি চমকে উঠে অস্বীকার করেছিলাম সব কিছু। আর তারপর তার গায়ের কালো রঙের জন্য তাকে অসম্মান করেছিলাম অনেক। তারপর থেকে আমি আর গ্রামে যাইনি। শুনেছিলাম দুর্গার বাবা আমার বাবাকে জানিয়েছিল, কিন্তু বাবাও অস্বীকার করে ভিটে মাটি ছাড়া করার ভয় দেখিয়েছিল। তারপর নাকি কালো মেয়েটা ঘর ছেড়েছিল। ভেবেছিলাম হয়তো আত্মহত্যা করে নিজের বদনাম ঘুচিয়েছে, কিন্তু ওই কালো মেয়েটাকে এইভাবে দেখে অবাক হলাম আমি। আমার সামনে সম্ভবত ছেলেটার স্ত্রী এনে দিল বিভিন্ন রকম খাবার আর চা। আমি অবাক হয়ে দেখলাম সেই কালো মেয়েটা তার এত বড় ছেলেটাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে, আর ছেলেটা বাচ্চার মতোই মায়ের হাতে খাচ্ছে। একটু পর দেখলাম একটা ফুটফুটে ছোট্ট ছেলে বইয়ের ব্যাগ কাঁধে বেরিয়ে এলো, সম্ভবত কালো মেয়েটার নাতি। এসেই ঠাম্মির কালো দুগালে হামি খেয়ে কোলে বসে পড়ল। ছেলেটা বলল যে, আপনি একটু বসে মায়ের সাথে কথা বলুন, আমি ওকে পড়তে দিয়ে এসে আপনাকে বাড়ি পৌঁছে আসব, বলে বেরিয়ে গেল। ছোট্ট নাতিও ঠাম্মির দিকে হাত নাড়াতে নাড়াতে বাবার সাথে চলে গেল। বৌমা এসে বলল, মা, রাতের রান্না চাপিয়ে দিয়ে আসছি। আমাকে বলল, রাতের খাবার খেয়ে যাবেন কিন্তু। আমার সামনে সেই কালো মেয়েটা বসে আছে। আমি রীতিমতো ঘামছি। ওই কালো চোখ দুটো আমাকে দেখছে, আমি বুঝতে পারছি, কিন্তু চোখ মিলিয়ে তাকাতে পারছি না আমি। কালো মেয়েটা বলে উঠল, ভাগ্যের কি পরিহাস, আজ তোমাকে আমার বাড়িতে আসতে হলো। তারপর বলে চলল, ভেবেছিলাম আর বেঁচে থেকে লাভ কি, শেষ করে দিই নিজেকে, কিন্তু যদি সেটা করতাম আজ তোমার এই অবস্থাটা আমার আর দেখা হতো না। সেদিন এক বৃদ্ধ ভদ্রলোক আমাকে বাঁচিয়ে নিজের বাড়ি নিয়ে যান। নিঃসন্তান ওই ভদ্রলোক আর ওনার স্ত্রী আমার দেখাশোনা করেন। তারপর মৈনাক জন্মায়। বড় হয়ে লেখাপড়া শিখে সে আজ একজন বড় মাপের ইঞ্জিনিয়ার। আমাকে যারা বাঁচিয়েছিলেন তাদের আমি দেখাশোনা করেছি, তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি। একসময় আমি গরিব ছিলাম, আজ তুমি গরিব। এই কালো মেয়েটার সন্তান, সংসার সব আছে আজ, কিন্তু তোমার কিচ্ছু নেই, তুমি নিঃস্ব। আমি ধরা গলায় বললাম, তবে কি মৈনাক আমার সন্তান? মৃদু হেসে কালো মেয়েটা বলল, না, ও শুধু আমার সন্তান। খাবারটা খেয়ে এখান থেকে চলে যাও। আমি চাই না তোমার মতো খারাপ মানুষের ছোঁয়া আমার ছেলের গায়ে লাগুক। কাঁপা কাঁপা হাতে চাটা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছি আমি ঝাপসা চোখে। সত্যিই তো, ওই কালো মেয়েটা যা আছে আমার তো তা নেই। আমি তো চাইলেই হতে পারতাম ওই ভদ্র ছেলেটার বাবা, ছোট্ট মিষ্টি ছেলেটার দাদু, কিন্তু কেন পারিনি? শুধুমাত্র অহংকারের জন্য সব হারিয়েছি আমি। আজ বুঝছি রূপ বা সম্পদ চিরস্থায়ী নয়। তাই আজ বেলা শেষে আমি এক অসহায় সম্বলহীন বৃদ্ধ,
যার পাশে কেউ নেই, যে কিনা সম্পূর্ণ একা। ধন্যবাদ সবাইকে।